বললাম বললাম বিনাশ হইল গো। ও বাবা গো, পেটের মধ্যে কিভাবে লাত্তি লাত্তি শুরু করছে গো, মনে হইতেছে ফুটবল খেলাইতেছে। ও বাবা গো বিনাশ হইলাম গো। থাইকে থেকে ব্যথা উঠতেছে রে। ওরে মা গো মা। এই নাতিন কি হইছে সিলাসকে? ও দাদা গো বললাম তাড়াতাড়ি আমারটা বাই করো। কি হইছে ওসব কি? পেটের মধ্যে মনে হইতেছে ক্রিকেট খেলা শুরু করে। ব্যথা হচ্ছে আচ্ছা আল্লাহ ডাক। ওই হালাক হয়ে গেছে। আরে এখন আমি কি করি? আমার নাতিনটা তো মরবো। গ্রামে একটা তো দায় নাই। এখন আমি কারে খুঁজি, কারে ডাহি? আল্লাহ ডাক। ওই হুমুন দিয়া হোক, ওর নামে আমি মামলা দিমু যদি আমার নাতিনের কিছু হয়। আমার ভাঙ্গা অ্যাম্বুলেন্স উড়াই। আজকে ঘুরা আল্লাহ ডাক। আহারে এখন আমি করে নিয়ে যাই। আল্লাহ রে ডাক। ভ্যান গাড়িতে যেন হয়ে যায়। ব্যথা বেশি হচ্ছে। আমি একটু চেষ্টা করে দেখি। শালি হেসেও তো নিলি, কইলাম যে বাচ্চাটা নিস না হন। হ্যাঁ আলাই তোর পলায় থুয়ে গেছে গা। অন ব্যথা বুক করে কেন তুই কর। ও মা গো মা, আমি কি ইচ্ছা করে নিছি না, কি হয়ে গেছে আর কি করার। দাদা কাম করো তুমি, তাড়াতাড়ি এইটা কিছু একটা করো। ও মা গো দাদা গো, আমি একটু চেষ্টা করে দেখি। ও মা গো দাদা তুমি পারবে না, তুমি সিজার করে কাইটা বাই করো। আমি পারবো না মানে রাখ তুই একটু শক্ত দমনে দেখি আমি ধাক্কাটা দিয়ে দেখি নিচের মিজানি। একটু কষ্ট সহ্য কর একটু। ও দাদা আমাদের আর সম্ভব না। গাড়ি উল্লে গেল খারাপ। দাদা গো আমি আর পারতাছি না, মরে গেলাম। বইরা নিয়ে আমার মেডিকেলে যাও। আরে মেডিকেলে রাখ। দাদা গো কি করতেছো? একটু টান দে, দেখি বাইরে নেই। না কালো না। দাদা গো খাইকে থেকে ব্যথা উঠতেছে, তুমি একটা কিছু করো। এই কি হইছে? চুপ থাক। এত জোরে শিক্ষা দিলে মানুষ মনে করবে যে মারামারি লাগছে। আমি পারতাছি না, নিয়ে চলো। ওই যে ওই আতুরি ডাক্তারের কাছে দিয়ে দাও। চুপ থাক। ওই যে দাদা তাড়াতাড়ি করো। চুপ থাক। বাস ওকে। भाभी बहन आपस के मिलेंगे है तिलेंगे में तिल की दिल के पुस के मेरे आप দেখি যা আটটা দইছি এটা ভাত খাম। আর আমি চেম্বারে যাব না। তুই চেম্বারে যাবি, তুই ঘরে তো কই আইবার পাতি কি কবি ক? আরে কর্মতে মনে করেন চেম্বারে যাব, বুঝছেন? চেম্বারে যাব তুই চেম্বারে যাই হুইয়া থাকা বইয়া থাকা ঘুম পাগড় তো আমাদের হাত দরকার নাই। আচ্ছা আমরা যে খালি রাগ করেন না, এই ব্যাপারটা আমি বুঝি না। কেন নিকে রাগ করেন দেন কি আমার নাকি ভাবি? কি দাই জীবনটা বাইরে যাইতাছে। কসে তোর কথা মজা লাগতাছে না, কি কবি ক? আপনি পরোটা বানিয়ে খান না সকালে? পরোটা খামু না, ভাত খামু। খালি আপনি ভাত খেলে যে শরীর ড্যামেজ হয় জানেন কি? আপনি পরোটা খাবেন শরীর টাইট থাকবো। যে আমি সব আমার বতার সমস্যা কি? না তাও তো কথা, আমি ডাক্তার। আমি চিন্তা ভাবনা করছি প্রতিদিন সকালবেলা পান্তা ভাত পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খাইয়া হুইয়া ঘুম পারমু, তাহলে কয়দিনের মধ্যে আবার মোটা হয়ে যাবো। একবারে অসুখের মূল গোড়া জিনিস সামনে খান, যে পান্তা ভাত কাঁচামরিচ দিয়ে সেটা খান না, সেজন্য শরীর ফুসফুস হইতেছে। আপনি রুটি খাবেন, রুটি খেলে শরীর সিল্কি থাকবো। রুটি খাই যে সারাদিন পানি খাওয়ান লাগে, ওই পানিটা কারা খাবো? কি বলি আমি ডাক্তারে, আমি কুসা সমস্যা। তোরা ডাক্তার মানে কারা? আমি তো তোরা ডাক্তার মানি না। তোরা জেনে মানে তুই হেনে যা, আমি তো মানি না। আচ্ছা ঠিক আছে, আমি চেম্বারে গেতেছি, দোয়া করুন জানি ভাবি আজকে জানি কামাইটা ভালো হয়। কামাই কি বাকি হবো? হ্যাঁ আজকে 3 বছর ধরে ডাক্তারি করছি, এখন তো একটা ঘরে আনতে দেখলাম না। একটা রোগী নাই লিখালে চেম্বার তো খুলছি, রোগী নাইলেন কামাই দেবো কোথা থেকে? ডাক্তার যে তোমার কাছে রোগী আসে না, এদানকে খালি কাড়া করার কাম করতেছি। কাড়া করে হইছে হিন্না কোসাই কোসাই সন্ধ্যা কাড়া তুলা দেই, এইটাই কি টেহা দেয় বেশি? বড় একটা রোগী খালি পাইলি ভাবি দেখবি আমনে নিকাটা কাতান সারিয়ান। থাক আমার কাতান শাড়ি লাগবে না, তুমি এই ডাক্তারি কইরা যে টাকা দিয়ে আমার দিয়ে শাড়ি আনবা, সেই টাকা দিয়ে তুমি সুন্দর টুকটুক একটা বউ আইনো। না এটা একটা মহিলা কোনো বেলে মন গলার না, আপনি জামারে একটা নাল টুকটুক একটা নাল বউ আনবার নে কোন? আমার তো আবার শরীরে ভিটামিনটা দেওয়ার নাগবো। ডাক্তারি করতে করতে তো আবার শরীরে কিছু নেই, শরীরে হয়তো ইঞ্জেকশন পুশিং করার নাগবো মনে হয়। ওই
তোর শরীরে কিসের ইঞ্জেকশন পুশ করবি বুঝলাম না। শরীর কবুদের ইঞ্জেকশন করেন না গো। ও শরীর তোমারে যদি উৎসবে মারা হাততাম তাহলে তুমি যা সেটা বুঝো না। ভাবি আপনার জরালি খেলে গেলে আমি কলি ট্যাবলেট খিলাই আমার এবার দরুন খেলে বাবা কি ট্যাবলেট খিলাই তোর ওই ট্যাবলেট কি আমার জ্বর গেছে ঘুরে ফিরে আমার ডাক্তারের কাছে যাওয়ার লাগে। এটা ডাক্তারের নাকি গণ্যমান্য করে কথা বিলায় চিকিৎসা করস তুই হইলো হাঁস মুরগির চিকিৎসা করস ওই হাঁস মুরগির ট্যাবলেট কি আমারে খাওয়াইলে চলবো? ওই ট্যাবলেট তুই খায়া তুই হাঁস মুরগির মতো প্যাক 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 করে যা। হাঁস মুরগি চিকিৎসা করতে করতে আমি বড় লাইনে গেতাছি তার মধ্যে মানুষের মধ্যে যাবো দেখবেন এরকম কামাই কিনা হম দেখবেন এটাকে তো দেখতেছে আর না পয়সা নাই। ওই দিন কইলো খালি ডিম বেচছিলাম হেঁটে হাতে নিয়ে আগে নিজে ওষুধ আনতে লাগবে। আমি তো দেখতাছি যে তুই ডাক্তারি করে কতটুকু উন্নত হইছস। উন্নত মুনিয়া তো তাড়াতাড়ি উন্নত লিখলাম আমার সন্দেশ সন্দেশ ধরবো তোমারে তোমারে সন্দেশ ধরবো না সন্দেশ তোমারে খাবো। যাও অনে যাবা হেনে যাও। ওই যে দেখো ওই যে হাই রে আমার গাছটা খাইলো ওই প্রতিদিন গাছ ছাগল লাগে তারপরে হেনে কওছে হ্যাঁ কও খাইবার জন্য কথা কইতে শান্তি পাই না শান্তি পাবো কোন দিকে কামাই ইনকাম কম এদিনকে বুধু মানবার কইছা লানা হারি নাকি আসলে তো আমি তো ডেট ফেল ডাক্তার থাকলে গেব ছাগলের চিকিৎসা করে মুরগার চিকিৎসা করে আজকে সেম্পারে যাই তুই একটা বড় ধরনের রোগী ঢুকি আশায় থাকি ভক্ত রঙ্গে এসো আমার সঙ্গে। কেন ডাক্তার সাহেব না? কেন আরে ফাইন কে কেমন আছেন ভাই? ভালো কি ভাই ব্যবসা বাণিজ্য কিরকম চলতেছে? ব্যবসা বাণিজ্য তুম্বুল রোগী। আচ্ছা আমি একটা কথা কই আপনারে কি আমি একটা কথা ওই ঘটনা লই যে আপনি আজকে কয়টা বছর ধরে ডাক্তারি করেন হ্যাঁ কিন্তু আমি তো সেই পরিমাণ রোগীর চাপ দেখি না আপনার নে। আরে রোগী আমি খালি আনি না আমি ব্যস্ত থাকি তো হ্যাঁ। ওই নেটের মাধ্যমে মানে চিকিৎসা করতেছি এজন্য চেম্বারে টাইম দেখেন না আমি কালকে রাইতে মোবাইলের মধ্যে গুগলে সার্চ দিছি বুঝছেন কি হ্যাঁ। গুগলে ঢুকে আপনার নাম কইছে পানকু ডাক্তার লিখলাম হ্যাঁ। লাইকে আরে যে সব খালি বিসির চিকিৎসা। হ্যাঁ ওই পাড়ামুড়া কাটাইছি অন্য চিকিৎসা আমি নেটে করতেছি এদিন কি বারছেন মানে আপনি যে পাড়া কাটতাছেন বিসি ফাড়তাছেন হেঙ্গার ব্যাগ নেটের মধ্যে খালি অঙ্গা খালি ওই ছবি আমি তো অন্য চিকিৎসা দেখলাম না। অন্য চিকিৎসা যাই না এদিন কি যাবো চিন্তা ভাবনা করছি আরে মেলা টেহা বসে আপনি জানি পাস করছিলেন কোন থেকে? ও পাস করছিলাম ইয়ে থেকে করডিয়া কমেডিয়াল কলেজ আছে না করুড়িয়া শাহাদাত বিশ্ববিদ্যালয়ের পিছে যে একটা টয়লেট আছে না হ্যাঁ। টয়লেটের নিচে ছোট সাবরা ঘর আছে না ওই থেকে ওই যে হুন্ডা রাহে হ্যাঁ। ওই কলেজে থেকে ডাক্তারি পাস করছে। কি মনে করেন আপনি? সেই রকম এটা ডাক্তারি চাই না। হ্যাঁ এটা কি এলার মধ্যে কি মাছ আমার নাকি? এটা মধ্যে মাল সামান রোগী এই যে ওষুধ এটা মধ্যে কাটা করার চিকিৎসা করি। তার মানে যে কাটা হইলে বিরাট দিয়ে পরিষ্কার কইরা হ্যাঁ তারপরে ইংরেজি চিকিৎসাপাতি করে তারপর তো সন্ধ্যা টাইনা তুলি কাটা ও 30 টাকা করে দেয় 30 টাকা করে ফাইন তাহলে চেম্বারে গেতাছে চেম্বারে গেতাছি চেম্বারে হয়ে যে আপনি একটা নার্স নেই কি জান দেখছিলাম ধলা ফকড়া কোনে কাটগো ও নাচতে তাহে চেম্বারে আহে হ্যাঁ চেম্বারে না ছাত্র বেতন দেই না কইছি তুমি বড় ডাক্তার হবা আমার নাকি থাকলে গেলা আমার এই মানুষ নেয় না ওরে বলে বড় ডাক্তার বেতন ছাড়া না এক পানে গেছে এখানে গে জায়গা আমি আপনি সন্ধ্যা সময় গো এখানে গেতাছি কোনে? জান চেম্বারে আছেন তো সন্ধ্যা আছি, চেম্বার কোনা থেকে কয়টা থেকে খোলা থাকে? আপনি ডাইরেক্ট চেম্বারে বুঝছেন ভোর 5টায় যাবেন হ্যাঁ। ওমরা রাত 3টা পর্যন্ত আমি থাকি মানে মোরা ভোর 5টায় খুলেন হ্যাঁ। রাত 3টায় বন্ধ করেন এর মধ্যে আর কোনো বন্ধ না কোনো বন্ধ না আমার চেম্বার বন্ধ থাকে না খোলাই থাকে রোগী অগ্রিম যায় থাকে ও সেই রকম ব্যস্ত লাগে চেম্বারে ধরো যাই নাই ও মানে এজন্য কোনো বন্ধ না। নাই রোগী যায় আর আহে সব এলাকার মানুষ জানে যে ও চেম্বার সকল সময় খোলা থাকে আসলে দরজা কিনে আনলে তো আচ্ছা ঠিক আছে ভালো থাকেন তাহলে ভাই। আচ্ছা, আচ্ছা, ভাই একটা কথা কই কি? ঘটনা আপনি কোন রোগের চিকিৎসা করেন মানে একটু হুললে আমার সুবিধা তো আমার কিন্তু রোগী আহে তাই যদি আপনি টাঙ্গাইল আমি ডিসিডি হসপিটাল সেবা ক্লিনিক এই সমস্ত জায়গায় কিছু রোগী পাই দিয়ে একটু পার্সেন্ট তাই বুঝেন না আমনে যে পাওয়ার কমছে না শরীরের হ্যাঁ। যারা বিয়া শাদী করবেন না গেলে গেলে হেড খাইতেছে যে হ্যাঁ। বিয়া শাদী করবো পালন দিতে সেই সময় তো পাওয়ারের রোগী আমার কাছে আনবেন গোপন রোগের চিকিৎসা গোপন রোগের ওরাও চিকিৎসা। করেন আপনি। আরে পাগল। না বলে গেলে আপনি কালা সিরা করেন না বলে সার্জারি বিভাগের লোক কাবাসিরা তো আইল্যান্ডারই কারি আমি কিন্তু তার বাদে সিলাই মিলে দিয়ে দেই ওষুধ খাই হারে মানে ওরাও করেন কিন্তু ওই চিকিৎসাটা আমি বেশি করার দোষী গোপনটা গোবনটা পাওয়ার বাড়িয়ে দেই মানে পাওয়ার একবার ফুল পাওয়ার থাকে যদি মনে করেন যে হ্যান্ডেল মারলো না পিস্টন ফট করলো ওই 2-2 স্টার দিবেন না হ্যাঁ পিস্টন মারতে ফটফট করে মনে 5 গিয়ার মাইরে দিব বুঝছেন মাইরে দিলে গেলা বমনন জ্বরে ধাক্কা ধরে দিল এই রোগের চিকিৎসা একবারে গাবলার নাগাল ধরবো হ্যাঁ একবার থাবাতে গাবরার নাগাল ধরবো সিলের নাগাল থাবা দিয়ে ঘুরাবো এই তো এইভাবে ঘুরাবো ইয়ার থেকেও পাওয়ার আচ্ছা
ঠিক আছে ঠিক আছে শরীর ঘামে যাবো গা এটা তো ডাক্তারের টাই ভাই না তাই আরো লম্বা সাল হ্যাঁ আর ওই 11টা সালাম কাটালেছি তাই এগো রাত টাই হ্যাঁ। মানে এটা ডাক্তারি টাই বড় বড় উকিল জানা আমার তাই সাবান নিয়ে গেছে আচ্ছা ঠিক আছে ভাই কাটালেছি তাহলে আপনি যান আচ্ছা আল্লাহ বলছে দেখাবো নি চেম্বারে আচ্ছা। ঠিক আছে আর- রুগীর নামে দেখা হইলাম পাঠিয়ে দিন রুগী কিন্তু দিয়ে- জবান রইল ঠিক আছে ঠিক আছে ভাই খুদা হাফেজ ওকে ভাবির নাকি পারি না খালি চালা করে হ্যাঁ এই যে এই সমস্ত ইয়ার যদি আমি রাস্তায় করলি গেলা ওই রুগী কোন চাপলি তোমার কাম হয়ে যাবো গা আরে আরে ডাক্তার কোনে ভাই আরে কোনে নিয়ে যাই গো আরে কার কাছে যাই কার কাছে যাই নুর দাদা না হ্যাঁ কি হচ্ছে দাদা আরে এই জায়গা খালাস হয়ে গেল কাগো এটা কারা আমার নাতি দে দে হারা নাতি হারা ও আব্বা গো ওরে দে আরে এই অবস্থা কে অবস্থা আছে ও ভাত খাবো ব্যথা হচ্ছে একবারে কঠিন কে এলাকায় ড্রাইভার নাই ড্রাইভার কিছুই কি পাই না বানাবে কি বানাবে ও আব্বা গো হ্যাঁ এটা তো বেশ মাগো কেন তো বিশাল আছে একটু ডাক্তার মাক্তার একটু তুমি একটু চেষ্টা করে দাও কিছু করে আর আরে জামাই কো ও জামাই ওই শালিরে কইতাম কি তোর হসুর বাড়ির লোক কো বাচ্চা ও জামাই নাই রে ইয়াবা করে খাল দিতে দলে থাকেন ভাই আমি তো পাগলিয়ে যাব ওরে ইয়াবা করে হইছে গাড়ি অম্বি নাও দর ভাই একটু ওরে ভাই আমি বললাম তোর একটু যাইতেছিরা পাই করে খাল বলতে গেলে আমরা কি ডাক্তার ভাই ও ভাই নিয়ে গেতাছ বলে ভাই হাসপাতালে হ্যাঁ কোন হাসপাতালে জানি না ভাই কোন হাসপাতাল আমি চিনি না ওরে ঠিকানা দে আরে ঠিকানা দে তোমারে তুমি গরিব মানুষ টাকা পয়সা তোরম নাই নাই ঠিক আছে ওই যে মাগোড়া ব্রিজ আছে না মাগোড়া ব্রিজ মাগোটা ব্রিজ মাগোড়া ব্রিজের বামুরা বুঝছো কি হ্যাঁ এটা চেম্বার হইছে ওটা হলো যে পাঙ্কু ডাক্তার হ্যাঁ এর সব ধরনের কাড়া ছিঁড়া রোগী চিকিৎসা করে ওই পাঙ্খু ডাক্তারের কাছে পাঙ্কু ডাক্তার নিয়ে সিজার করে দিব কম পয়সায় যাও হাইস্ট হয়তো 400 টাকা খরচ হবো হ্যাঁ ওষুধ পাতে হুদ্দা দিয়ে দিব তা দেখি আমি আছি আল্লাহর ডাক আরে অবস্থা খারাপ পেট তো সামান আমার বড় হয় না দাঁড়ান নিয়ে যান আয় ধৈর্য ধর আরে 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 মহিলা মানুষের বাচ্চা শুনতে বেকরের সে বেকর নাই গো ভাই দোয়া করেন ছেলেটার নিয়ে আল্লাহ জানি ভালোভাবে খালাস করে আপনার কাছে দোয়াটা চাইলাম বান্ধবী রে আমি আর এই চেম্বারে বেশি দিন চাকরি করুম না কারণ এই ডাক্তার বেশি ভালো করে পারেও না তারপর রুগীও হয় না কোনো সুখ শান্তি নাই টাকাও দেয় না আর আমি তোরে নিয়ে এসে পড়বো বুঝছস তুই একটু ব্যবস্থাটা করে দিস হ আমি তো তোর বান্ধবী লাগি তুই আমার দিকে না চাইলে কেরা আমার দিকে চাইবো ক আর শুন এ ডাক্তারটা বেশি জুইতেন না হুদায় বেশি বেশি কথা কয় কামের বেলা কিছু না খালি বক 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 করে আজাইরা ফেসাল ভাইরা আমার মাথাটা নষ্ট করে আলো কি আর চাকরি করব আর এই চাকরি করুম না সিস্টার তুমি কোন সময় আছো না রাত উঠে না সেটা কর শরীরে রেস্ট করো রেস্টের দরকার আছে শোনো শরীরে রেস্টের দরকার আছে আমিও রাস্তায় অস্থির হয়ে গেছি গে বুঝছো কি তুমি শুইছো তোমার শোয়া দেখে আমার একটু শোয়ার মনে ধরলো একটুকা শুই একটা কথা কই তোমারে কোন তুমি মনে করো যে তুমি খালি কাজটা থাকো আমার সাথে 2-4টা বছর থাকলে তুমি বড় ডাক্তার হয়ে পারবা নিশ্চিত বড় একবারে। ডাক্তার হয়তো বারোমু কিন্তু আমি তো আপনার মাঝে কোনো বড় ডাক্তারের লক্ষণ দেখতেছি না এই যে হুইয়া তাই বইয়া তাই একটা রোগী হয় না এই পর্যন্ত আমি কি আর ডাক্তারি হরেন আমি কাড়া করার চিকিৎসা করি বুঝছো আমি যে সময় কাড়া ছিঁড়া বড় ধরনের পেট কাড়া ছিঁড়ার চিকিৎসা করবো ওইটা তুমি বগলে বইবে খালি দেখবা দেখো নি শিলার যে ফর দেখো না দেমু গোর ধরে দে ফসকা দেখা ওটা শিলার ফর দেখো না দেমু না খালি তুমি গুনবা কয়টা করে ফর দি দেয় একটা পেটের মধ্যে খালি এই কথা প্রত্যেকদিন শুনি আজ পর্যন্ত একটা রোগী দেখলাম না পাগল তুমি খালি আমি খালি ডাক্তারি খালি পুরা ধরনের করা দরতা আছে না কেন গে আমি এই মানে আমি ক্লিনিকটা জাকজমট করবো কইরা তারপরে রুইয়া ধরবো দেই কই না আমার কামের ঠেলা আল্লাহ জানে রোগী কি ভালো হয় না মরে ওই যে রকম ডাক্তার সিস্টার সিস্টার উঠো কিসের রোগী ডেলিভারি সিস্টার এদিকে আসো সিস্টার রোগী না মানে নাইতেছে স্যার সিস্টার কামিন চালু তাড়াতাড়ি খুব ব্যথা রোগী একবারে ডাইরেক্ট ছেড়ে আমি আস্তে রাখেন খুব ব্যস্ত বেতার ডুবি নিয়ে হতো ইনজেকশন নিয়ে আসছি
ডাক্তার সাহেব ব্যথায় পড়লো দেন নাকি যাইতে বসি আরে চুপ থাক সিস্টার ইস তাড়াতাড়ি খোঁজ বের কর সিস্টার খোঁজ বের কর পর্দা নিয়ে এসো ডাক্তার সাহেব এই। একটা কিছু করেন ডাক্তার সাহেব এখন রুকে ঠ্যাং ধরো কেন ধরুন রুকে এখানে ধরো দেখে ধরো আচ্ছা তোমার বাচ্চাদের কতদিন ধরে এরকম অবস্থা হ্যাঁ ডাক্তার ধরেন এই সিস্টার এখানে আসো পর্দা ধরে ফেলাও এই ব্যথাটা আপনার কতদিন ধরে আজকে উঠছে আজকে উঠছে ব্যথাটা আজকে উঠছে যাবে এখানে সিস্টার এখানে আসো এখানে আসো তো মরে যাবো ডাক্তার ডাক্তার মুখ বাই করেন বললাম স্যার আমি যাতে তো ধরলাম স্যার দুম বন্ধ হয়ে গেল দাদা গো টাকা লাগবে টাকা লাগবে না আইসাম সিগার বাচ্চা আরে, কিসে? রুগী মরবো না ও হ্যাঁ রুগীর লোক কথা কসকে রুগী দেখে তোর রাখ তারা রাখ রুগী সিস্টার তুমি কথা বলো যে বাচ্চা হয়ে গেছে আপনি চিন্তা করেন না হয়ে বাচ্চা গেছে। হয়ে যাবো বাচ্চা হয়ে যাবো এখনই হয়ে যাবো আমার স্যার যে বড় ডাক্তার প্রতিদিন আপনার লাইন এমন রোগী এই যে এই সিস্টারের বাচ্চা হইছে রুগী মারবি নাকি আমি পাঙ্কু ডাক্তার আমার বদনাম হবো তোর যাইতা তোর এই যে যাইতা ধরছি আই বেটা ওদিকে সর ডাক্তার হ্যাঁ আর দিছেন কি আস্তে কত পর্যন্ত ওমা আপনি এখানে ধরেন ভাই বুঝেন নাকি বুঝেন না কারাসিরা আমাদের সমস্যা করেন কোনটা যাবো গা? এদিকে ধরে বাইতে তোর কথা রুগীর সাথে কথা কর একটা সে আপনার কোন একটা সুন্দর ফুটফুটে ছেলে হইব হাই রে দেখে আমার সামরাটা। মুখটা সামরাটা একবার শক্ত সামরা আপনি নিশ্বাস নেন এই রুগীরে বুঝাইয়া আপা হ্যাঁ। একটু কষ্ট করেন না বুঝাইয়া রুগীরে বুঝাইয়া একটু ধৈর্য ধরুন না কান্দেন না কান্দেন না আপনি দোয়া করেন আপনি দোয়া করেন আল্লাহ কি ব্যাপার হইতাছে গো আমার কান্দন হইছে আমার কান্দন হইতাছে ধরেন ও মা গো এই তো শেষ আপা আপা আরেকটু ধৈর্য ধরেন আপা আরেকটু ধৈর্য ধরেন আপা হ্যাঁ আপা আরেকটু ধৈর্য ধরেন ধরেন আপা আরেকটু ধৈর্য ধরেন আরে তো দরজা ধরেন আপা আরে একটু যাই যান মিয়া যাই যান আরে কেমন হয়ে গেছে গা ছেলে বাচ্চা হয়েছে একবারে ছেলে বাচ্চা হয়েছে ছেলে বাচ্চা একটু শুয়ে দাও আরে এই যে মাইরে হুঙ্গ এই যে তোমার বাচ্চা হ্যাঁ ও ডাক্তার সাহেব হ্যাঁ? বাচ্চা কান্দে না কে আমি কি হ্যাঁ এই যে এই যে কান্দে ঘুমন্দির বলা ডাক্তারের বাচ্চা ডাক্তার চালার করে চলা আমার জোরে এত জোরে সাবর দিও নাকি হ্যাঁ হ্যাঁ চালা কিরম ডাক্তারে চল তোমার ঠিক আছিল তোমার তো দম আটকে গেছিল হ্যাঁ রে বাচ্চা রে খুশ হয়েছি দেখছেন আপনি কি হয় আমার না আমার এই পুলার মতোই বলার মতো নাতির ঘরে পুতি নাতির ঘরে পুতি সিস্টারে মুরাস তোমার দাড়িটা আরো বেশি তুমি যে কেসিটা বানা গো বুঝছো কেসিটা ব্যাকে তুলো আর একটা কথা কই আমরা যে সময় ছেলেটা আইলো খুব ব্যথা চাল না মনে করেন যে ভিতরে দেখে যে ছেলে প্যাচ দিয়ে বুঝছেন ভিতরে ছেলে লুডু খেলাইতাছে কারণ থেকে ছেলে আনহারি যে কষ্টটা আমার গেছে তা জান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা ছোট বাবুকে একবারে বুদ্ধিমতী ছেলে হবে একবারে বুদ্ধিমতী ওই প্যাডের ভিতরে এই বানরের বাচ্চা আসলে এত ব্যথা কোন থেকে আহে তাই নাকি হ্যাঁ এই প্যাডের মধ্যে কি লুডো খেলে আর কি করছো প্যাডের মাঠে গেল খাপলাইছো না হায় আল্লাহ বাচ্চা তো দেই নাই জীবনেও আমি তো তোমার মা একবারে আমার মতো যদি এইরকম যদি এই রাস্তাঘাটের ডাক্তারও যদি থাকেন এইরকম জটিল কাম থাকলে রিস্ক নিয়ে এই সমস্ত জটিল কাম খালাস করবেন নিশ্চিত খালাস যদি না করেন তাহলে তো ডাক্তারি করা হবেন না আমি তো এই মার খেয়ে গেতাম গা তাই মারতাম আর এই রোগী যদি আমি খালি ডেলিভারিটা না করা হারতাম